আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের রাসেল ভাই তিনি দানা নিড়ানি দিচ্ছেন। তার এই দানা এ পর্যন্ত কয়টা সেচ গেছে, দানার বয়স কতদিন এবং দানার পরিচর্যা সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব। তো এটা হচ্ছে একদম উঁচু জমি, বাড়ির সাথেই পালান বলে আমাদের এদিকে। তো এই জমিতে অবশ্য একটু নাবি হিসেবে দানাগুলো বপন করেছিলেন। তো এই যে দানা, এগুলো বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ, এই যে এরকম মুড়ি কাটা পেঁয়াজ আছে আমাদের এদিকে। তো এই মুড়ি কাটা যখন উঠবে, তো এই মুড়ি কাটা উঠানোর পরে এই নাবি দানাগুলো দিয়ে সেই মুড়ি কাটার জমিতে আবার পেঁয়াজ রোপণ করবে। তো বন্ধুরা, এই নাবি দানা কতদিন বয়স এবং কি কি পরিচর্যা করেছেন সে সম্পর্কে আমরা আমাদের রাসেল ভাই তার সাথে আমরা কিছু আলাপ করব। তো রাসেল ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি। কি করতেছেন? ভাই দানা নিয়েছি। দানা নিয়েছেন? তো এবছরের প্রথম ভিডিও আপনার সাথে, দর্শকদের আপনি বলেন যে এই দানা সম্পর্কে, যে দানা কতদিন আগে এটা বপন করেছিলেন? আজকে 15 দিন মতো, 15-20 দিন মতো বয়স হয়েছে দানার। 15-20 দিন, তাই না? একটু নাবি, এগুলো কি আপনি ওই মুড়ি কাটা পেঁয়াজের জন্য বপন করেছেন? জি জি, আমি মুড়ি কাটা লাগাইছি সোয়া 2 পাই, ওইটার জন্য এই জায়গা 2 কে দানা চালাইছি নাবি। ঠিক আছে, তো নাবি, তাই না? এ পর্যন্ত কয়টা সেচ দিয়েছেন? সেচ স্প্রে গেছে 2টা আর বাসা নিয়ে একটা, 3টা গেছে। 3টা। তো আগাছা তো মনে হচ্ছে একদমই কম, তাই না? জমিতে তো দেখা যাচ্ছে কম কম। ঠিক আছে, অনেকেই আমাদের মাঠে অনেকেরই জমি এত পরিমাণে আগাছা, তো সেই আগাছাওয়ালা জমিতে দানা ভালো হয় না। এই আগাছা নাশক যে স্প্রেগুলো দেওয়া হয়, সেইটা স্প্রে দিলে জমিতে একটু দানার সমস্যা হয়। অনেক দেখা যায় যে অনেক কড়া জাতীয় ওষুধ আছে, সেগুলো প্রয়োগ করলে যা হয় কি, দানার আগা কেটে যায়, তাই না ভাই? জি জি, ওষুধ না দেওয়াই ভালো। ঠিক আছে, মানে ঘাস মারা ওষুধ না দিবার পারলে ভালো হয়। ঠিক আছে। তো আপনি এখানে কি ঘাস মারা ওষুধ দিচ্ছেন? না, আমি ঘাস মারা ওষুধ দেইনি। মানে হালকা ঘাস, এজন্য নিড়ানি দিচ্ছেন, তাই তো? তো এই পর্যন্ত কয়টা সেচ দিয়েছেন? 3টা, স্প্রে 2টা আর একটা ভাষায়। ঠিক আছে। তো এবার কয় বিঘা লাগাবেন? এবার বিঘা তো বুঝিনি, 9 পাখি লাগাবো। ঠিক আছে, 9 পাখি। জি। আমাদের এদিকে বন্ধু 22% এক পাখি। আমাদের রাসেল ভাই একজন প্রসিদ্ধ কৃষক, তিনি 9 পাখি বলে 22% 9 পাখি জমি এবার পেঁয়াজ রোপণ করবেন। এছাড়া আমরা কর্মব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না। রাসেল ভাইয়ের অনেকগুলো বেশ কয়েক পাখি মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করেছেন, সে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেসব ভিডিও আমরা দিতে পারিনি অবশ্য কর্মব্যস্ততার কারণে। তো আমরা ফ্রি হলে বা সময় পেলে অবশ্যই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সুন্দর মুরকাটা আছে, ভালো না? জি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকার দূরে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।